আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب إني لما أنزلت إلي من خير فقير أعوذ بالله أن أكون من الجاهلين فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليل نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا بسم الله الرحمن الرحيم ৭৩ নং সূরা আল মুজাম্মিল ২৯ পারা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। যখন নবীজি মক্কায় ছিলেন, নবুয়ত পাওয়ার পর যে ১৩টি বছর মক্কাতে ছিলেন, সেই নবুয়ত পাওয়া ১৩ বছর মক্কা জীবনে সূরাটি নাজিল হয়। মক্কার তখন একটা নিয়ম ছিল, কেউ যখন মক্কার কোনো লোক কোনো চিন্তা পড়ে যেতেন, মুখের উপর একখানা কাপড় দিয়ে মানুষকে এই মেসেজে বুঝিয়ে দিতেন, তাকে যেন কেউ ডিস্টার্ব না করে, তার সাথে কেউ যেন কোনো কথা না বলে। যখন মুখে কাপড় দেখতেন তখন মানুষ তার সাথে কোনো কথা না বলে তাকে ওভারটেক করে চলে যেতেন। তেমনি একটি ঘটনা আমাদের যে রাসূলের উপরে কোরআন এভাবেই নাজিল হয়েছে, তিনিও যখন এই আরবের যে অন্ধকার জাতি বিভ্রান্ত,
বিভিন্ন ইলাহের পূজা তারা করে। আল্লাহর নবীর কথা কেউ শুনছে না, আল্লাহকে ইলাহ বলে কেউ মেনে নিচ্ছে না। সেই সব নিয়ে নবীজি যখন মাঝে মাঝে ভাবতেন, মাথার উপর এরকম একটা কাপড় চাদর মুড়িয়ে দিয়ে এভাবে যখন ভাবতেন, জাতিকে নিয়ে ভাবতেন, মানুষের কৃতকর্ম, মক্কার যে জীবন ব্যবস্থা, এসবগুলো নবীজিকে ভাবিয়ে তুলতেন। এই অবস্থায় আল্লাহ তাআলা নবীজির কাছে এই সূরাটি নাজিল করলেন। এই মুহূর্তে করণীয় কি, সেগুলো নিয়ে কিছু নির্দেশ, কিছু নসিহত, আদেশ নবীজিকে করলেন। আবার কেউ কেউ এখানে বলেন যে নবীজি যখন ঘুমাতেন তখন চাদর মুড়ি দিয়ে ঘুমাতেন, এই অবস্থায় এই সূরাটা নাজিল হয়। যেহেতু আল্লাহর মনোনীত হওয়া ছাড়া কারো পক্ষে নবী হওয়া সম্ভব না, রাসূল হওয়া সম্ভব না। রাসূল আল্লাহ মনোনীত করেন, নবী আল্লাহ মনোনীত করেন। আল্লাহর মনোনীত একজন বান্দা, একজন নবী, একজন রাসূল ঘুমাচ্ছেন, আর নবীজির সেই ঘুমের ব্যাঘাত ঘটানো, এটা আল্লাহর কাম্য হওয়ার কথা না। কিন্তু তখন আরবে যে সংস্কৃতি প্রচলন ছিল, সেই দিক থেকে যদি বলি, তাহলে বলতে হয় নবীজিকে ওই অবস্থা দেখে আল্লাহ বলছেন, হে চাদর মোড়ানো, হে চাদর দিয়ে ঢাকা চিন্তাশীল লোক, কুমিল লাইলা ইল্লা কলিলা, সামান্য রাত জেগে থাকা ব্যতীত বাকি যে সময়টুকু, এই সময় জেগে থাকতে বলছেন, দাঁড়াতে বলছেন নবীজিকে। এই দৃষ্টিতে তন্দ্রা অবস্থায়, ঘুমন্ত অবস্থায় চাদর মুড়ি দিয়ে যেভাবে মানুষ ঘুমায়, পরের আয়াতের অর্থ থেকে এটাই বোঝানো হয়েছে, এটাই বুঝাতে চেয়েছেন, এটাই বোঝা যায়। রাতের কিছু অংশ ব্যতীত বাকি যে অংশ, সে অংশটা যেন দাঁড়িয়ে থাকে। এরপর আল্লাহ বলছেন কতটুক দাঁড়াতে হবে, নিসফাহু, পুরো রাতের অর্ধেক, আওয়েঙ্কুস, আর যদি আরও কমাতে চা, সেখান থেকে অর্ধেকের থেকে কমাতে চাইলে কমানো যাবে। আওজিদ আলাইহি, আবার অর্ধেকের চেয়ে যদি বাড়াতে চা, বৃদ্ধি করতে চা, তারও স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। তো এই যে দাঁড়ানো, এই যে জাগ না থাকা, রাত্রি জাগরণ, কাজ কি? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআন, আল্লাহর যে পাঠ্য, যে কিতাব, যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন, এই কিতাব তেলাওয়াত করবে তারতিলান,
নবীজি তো কোরআন বুঝতেন, কোরআনের মর্ম অনুধাবন করতে পারতেন। সূরা আল আলার মধ্যে আল্লাহ বলছেন, সানুক্রি উকা ফালা তাংসা, যদি আমি আপনাকে পড়াইয়া দিই আপনি ভুলবেন না। ওহি যখন নাজিল হতেন, নাজিলকৃত ওহি আল্লাহর যে আয়াতগুলো নাজিল হতো, প্রত্যেকটি আয়াত নবীজি বুঝতেন। তো এই বুঝার পর এই আয়াতগুলিকে যেন তিনি অনুধাবন করেন, আরও গবেষণা করেন, আরও চিন্তা করেন, আরও বুঝেন যে আল্লাহর যে প্রসঙ্গ, যেসব প্রসঙ্গ নিয়ে আল্লাহ কথা তুলে ধরছেন, যে আলোচনা সামনে রেখে আল্লাহ কথাগুলো নাজিল করছেন, সেগুলোর প্রতি যেন রাসূল মনোযোগ দেয়, আরও গভীর মনোযোগ দেয়, সেদিকে ইঙ্গিত করছেন। ইন্না সানুলকি আলাইকা, নিশ্চয় আমি আপনার প্রতি অচিরেই দিতে যাচ্ছি কাওলান, এমন কতগুলো কথা, আল্লাহর বাণী, সাকিলা, যেগুলো অনেক ভারী। অচিরেই আপনাকে আমি দিতে যাচ্ছি, আপনার উপর নাজিল করতে যাচ্ছি এমন কতগুলো কথা যেগুলো অনেক ভারী, যে কথাগুলোর আল্লাহর যে বাণী, আল্লাহর যে কথা, আল্লাহর যে আয়াত, এগুলো অনেক ভারী। নবীজিকে বলছেন এগুলো অনেক ভারী, এক একটা কথা আল্লাহর, এটার ওজন পৃথিবীর কোনো কিছু দিয়ে পরিমাপ করা সম্ভব না। এই কিতাব, এই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করতেন, পাহাড় দুমড়ে মুচড়ে চুরমার হয়ে যেত। সেই কোরআন নবীজির উপর অবতীর্ণ করছেন। এই জন্য আল্লাহ বলছেন এই কথাগুলো খুব ওজনের, ভারী। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু, যারা সুস্থ শরীরের অধিকারী, সুস্থ মনের অধিকারী, বলিষ্ঠ দেহের অধিকারী, এদের দৈনন্দিন যে জীবনযাপন, এগুলো একটা নিয়মতান্ত্রিক মতেই থাকে। এদের রাত্র যখন সামনে এসে উপস্থিত হয়, এসব লোকের ঘুম, সুস্থ শরীর স্বাভাবিকভাবে তাড়াতাড়ি চলে আসে। আর আরবের তখন যে চিত্র, যে কঠিন একটা অবস্থা, একমাত্র মক্কার আশেপাশে সম্পদশালী, জমিদারি, বিলাসিতা জীবন, এগুলোর ব্যবস্থা ছিল। মক্কার দূরের যারা আরবের বেদুইন, মরুবাসী, এদের অবস্থা ছিল খুবই শোচনীয়। সূর্য অস্তমিত হওয়ার পর ঘরে যে চেরাগ জ্বালাবে এ ব্যবস্থা ছিল না, খুব কমলো করে ছিল। যার কারণে তাদের এই সূর্য অস্তমিত হওয়ার পূর্বে তাদের খাওয়া দাওয়া কাজকর্ম তারা গুছিয়ে নিতেন, এরপরে তারা শুয়ে যেতেন। তো এরকম একটা অবস্থা, রাত্রি যে জাগরণটা, বিশেষ করে যারা
সুস্থ, এরা ঘুমের দিকে এদের শরীরটা তখন ঝুঁকে যায়। এই লোকগুলির জন্য রাত্রে জাগরণ থাকা, রাত্রে জাগিয়ে থাকা, এটা অনেক কষ্টের। তো নবীজিকে এটাই বলছেন আল্লাহ যে ইন্না নাশিয়াতাল লাইলি হি আসাদ্দুন, যে রাত্রির যে জাগরণ, রাত্রি যে জাগন থাকা, এটা মোটেই সহজ না, এটা একটা কষ্টের, কঠিন। অত আউ ওয়া আকওয়ামু কিলা, কিন্তু কথা বলার একটা উপযুক্ত সময়। কার সাথে কথা বলার? আল্লাহর সাথে। আল্লাহর সাথে সংযোগ হওয়ার, কানেক্ট হওয়ার একটা উপযুক্ত সঠিক একটা সময় রাত্রির, চতুর্দিকে নিস্তব্ধ নীরব পরিবেশ, এই যে একা, তখন রাত্রিতে যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর এই আয়াতগুলো স্মরণ করে, আল্লাহর সাথে যে যোগাযোগ স্থাপন করে, আল্লাহর সাথে যে বান্দার কানেক্ট হয়, এই সুযোগ, এটার উপযুক্ত সময় হচ্ছে রাত। ভালো একটা সময়, উপযুক্ত একটা সময়। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু, নিশ্চয় রাত্রি জাগরণ, হিয়া আশাদ্দু, এটা অনেক কঠিন। অতআম ওয়া আকওয়ামু কিলা, কথা বলার, আল্লাহর সাথে কথা বলার, যোগাযোগ রক্ষার, সংযোগ রক্ষার, আল্লাহর সাথে কানেক্ট হওয়ার বান্দার এটা উপযুক্ত একটা সময়। ইন্না লাকা ফিন-নাহারি সাবহান তাওয়িলা, নিশ্চয় দিনের যে সময়টা, সাবহান তাওয়িলা, দীর্ঘ কর্ম ব্যস্ততার একটা সময় এটা আপনার জন্য। রাসূল কাজ করতেন জীবন জীবিকা নির্বাহের জন্য, পরিশ্রম করতেন, অন্যজনের চাকরি করতেন, কাজ খুঁজে কাজ করতেন জীবিকা আহরণের জন্য। আবার মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য মাইলকে মাইল পায়ে হেঁটে, কোনো যানবাহন নাই, বিদ্যুৎ নাই, এমন এক অবস্থা, এমন এক পরিবেশ মধ্যে মানুষের কাছে গিয়ে দিন প্রচার করা, আল্লাহর আয়াত শুনিয়ে দেওয়া, কোরআনের আয়াতগুলো বুঝিয়ে দেওয়া, এদিক দিয়েও যে কষ্ট, অন্য দিক দিয়ে যে জীবিকা আহরণের জন্য যে শ্রম দিতেন, যে কষ্ট করতেন, এগুলাতে দীর্ঘ একটা সময় ব্যয় হতো দিনের মধ্যে। এটি আল্লাহ বলছেন ইন্না লাকা, নিশ্চয় আপনার জন্য ফিন-নাহারে, দিনের মধ্যে, সাবহান তাওয়িলা, কর্মে ব্যস্ততা মধ্যে দীর্ঘ সময় ব্যয় হয়। অযকুর ইসমা রব্বিকা, স্মরণ করুন আপনার প্রতিপালকের নাম। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, ওয়াতাবাত্তাল ইলাইহি, আল্লাহর প্রতি মনোযোগী হতে, আপনার প্রতিপালকের নাম স্মরণ করুন এবং তার প্রতি মনোযোগী হন। তাবতীলান, একনিষ্ঠভাবে
তার প্রতি মনোযোগী হন এবং আপনার প্রতিপালকের নাম স্মরণ করুন। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু, যিনি পূর্ব এবং পশ্চিম, এই পূর্ব এবং পশ্চিম সমগ্র বিশ্ববাসীর যিনি প্রতিপালক, লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর দ্বিতীয় কোনো ইলাহা নাই, দ্বিতীয় কোনো রব নাই। ফাত্তাখিযুহু ওয়াকিলা, অতএব তাকে আঁকড়ে ধরুন, তাকে খুঁজুন, রবকে, আল্লাহকে, এক আল্লাহকে, ওয়াকিলা, আর সেই এক আল্লাহ হচ্ছে একমাত্র অভিভাবক। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, আর ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, সবর করুন, অবিচল থাকুন, অটল থাকুন। ওরা অর্থাৎ কাফেররা, কাবার মুশরিকরা, কাবার অস্বীকারীরা, যারা আল্লাহর আয়াত অস্বীকার করত, নবীকে মেনে নিত না, এরা যে সমস্ত বাজে ব্যবহার করত নবীর সাথে, যেসব আচরণ করত নবীর সাথে, কোনোভাবেই যখন দেখছে নবীজি দিন প্রচার থেকে মুখ ফিরাচ্ছেন না, আল্লাহর আয়াত বলিয়ে যাচ্ছেন, শুনিয়ে যাচ্ছেন, এজন্য নবীকে বিভিন্নভাবে তারা কটাক্ষ করত। তা আল্লাহ বলছেন, তারা যা কিছু বলে তাদের কথা মেনে নেওয়ার মতো না, কিন্তু আল্লাহ বলছেন ধৈর্য ধরতে। তারা যা কিছু বলে এর উপর আপনি সবর করুন, ধৈর্য ধরুন, ধৈর্যের উপর আপনি অবিচল থাকুন, অটল থাকুন। ওয়াহজুরহুম, তাদের যে কটাক্ষ, তাদের যে টিটকারি, তাদের যে সমস্ত আচরণ, এগুলোকে আপনি বর্জন করুন, উপেক্ষা করে চলুন। হাজরন জামিলা, কঠিনভাবে না, সুন্দরভাবে, সদাচরণ দিয়ে আপনি তাদের যে আচরণগুলো, যে কটাক্ষ কথাগুলো, এগুলোকে আপনি এড়িয়ে চলুন। ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিন, ওয়াজারনি, ছেড়ে দেন আমার কাছে, কাদেরকে? অল মুকাজ্জিবিন, এই যারা মিথ্যাবাদী, রাসূলকে যারা মিথ্যা মনে করে, আল্লাহর আয়াতকে যারা মিথ্যা মনে করে, অস্বীকার করে, এই অস্বীকারীদেরকে আপনি আমার উপরে ছেড়ে দিন। উলিন নি'মাতা, এরা বিলাসিতার অধিকারী, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার ভোগ বিলাস, এগুলোর অধিকারী। কাবার আশেপাশে যারা অর্থ সম্পদ, কোনো অভাব ছিল না, এই যে জীবনের যে বিলাসিতা, এদের যে হঠকারিতা, এদের যে মিথ্যাচার, এদেরকে আমার উপর আপনি ছেড়ে দেন। ওয়ামাহিলহুম কলিলা, তাদেরকে আপনি একটু সামান্য ঢিল দেন, দিল দিয়ে রাখেন। আল্লাহ বলছেন যে অস্থির যেন না হও, যে নবীর শত চেষ্টা, হাজারোর চেষ্টা আল্লাহ পর্যবেক্ষণ করছেন, দেখছেন, কোনো দিক দিক কমতি দেখছেন না। তারপরেও যেহেতু তারা সংশোধন হচ্ছে না, অস্বীকার করে যাচ্ছে, আর এই অস্বীকারীর একমাত্র কারণ হচ্ছে তাদের ভোগবিলাস,
ধন সম্পদ, তাদের ক্ষমতা, তাদের যে রাজত্ব, এগুলোর যে অধিকারী তারা হয়েছে, এই জন্য আপনি কিছু সময়ের জন্য তাদেরকে ঢিল দেন, ছেড়ে দেন, আমার উপরে ছেড়ে দেন। ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা, নিশ্চয় এদের জন্য আমি নিয়ে আসবো এদেরকে আমার কাছে, দুই পায়ে বেড়ি ফরাইয়া, ডান্ডা বেড়ি লাগাইয়া, অজাহিমা, এবং এইভাবে এই ডান্ডা বেড়ি পায়ে থাকবে, লোহার শিকল তাদের পায়ে থাকবে। এই অবস্থা তাদেরকে আমি জাহিম নামে, যে জাহান্নাম, ভয়াবহ যে শাস্তি, যে জাহান্নামে অপমানকর লাঞ্ছনাদায়ক শাস্তি, যে জাহান্নামে, সেখানে আমি তাদেরকে ডান্ডা বেড়ি পরাইয়া, পায়ে শিকল বাঁধাইয়া, এদেরকে জাহিম নামক যে জাহান্নাম, সেখানে আমি নিক্ষেপ করব, সেখানে আমি তাদেরকে প্রবেশ করাবো। অতাআমান, আর সেই জাহান্নামে তাদের যে জীবিকা হবে, যে খাদ্য হবে, তারা যেটা খাবে, মা অতাআমান যা গুসাতিন, যেটা গলার মধ্যে আটকে থাকবো, ফেটে যাবে না, কাঁটাযুক্ত এক ধরনের কষ্টদায়ক, আযাবান আলিমা, পীড়াদায়ক শাস্তি, কষ্টদায়ক একটা কাঁটাযুক্ত খানা আমি তাদেরকে খাওয়াবো, কিন্তু তারা খেতে পারবে না, তাদের গলার মধ্যে এটা আটকে যাবে। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবাল, যেদিন কম্পন সৃষ্টি হয়ে যাবে জমিনের, যখন যেদিন জমিনের কম্পন শুরু হয়ে যাবে, কোনো শক্তি পৃথিবীর কেউই সেদিন আর এই জমিনের কম্পন থামাতে পারবে না। জমিনের কম্পন যেদিন হবে, জমিন যেদিন কাঁপা শুরু করবে, অল জিবাল, সমস্ত পাহাড়গুলি কাঁপা শুরু করবে, ওয়াকানাতিল জিবালু কাসিবাম মাহিলা, সমস্ত পাহাড়গুলির অবস্থা হবে এমন, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পাহাড় ধুলির ন্যায় বাতাসে যেভাবে উড়ে, এরকম ধুলির ন্যায় উঠতে থাকবে সমস্ত পাহাড়গুলো। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান, মক্কার মুসলিম ও মুসলিম সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, আমি পাঠাইছি তোমাদের জন্য একজন রাসূল, একজন বার্তাবাহক আমি পাঠাইছি, আমি মনোনীত করছি, আমি বাছাই করছি, আমি নির্বাচিত করছি, এমন একজন রাসূল তোমাদের জন্য আমি প্রেরণ করছি, পাঠাইছি। শাহিদান আলাইকুম, যেন তোমাদের উপরে সাক্ষী থাকে। রাসূল হচ্ছেন আমাদের উপরে একজন সাক্ষী, আমাদের ব্যাপারে তিনি সাক্ষী দিবেন। আর আমরা হচ্ছি পূর্ব যত নবী রাসূল এসেছে, যত মানুষ, যত জাতি পৃথিবীতে এসেছে, আমরা হব তাদের সাক্ষী। আমরা আল্লাহর আয়াত থেকে, আল্লাহর কিতাব থেকে আমরা এই সংবাদ পেয়েছি। আল্লাহ অন্য এক আয়াতে বলছেন যে তোমরা হবে পূর্ববর্তী জাতির সাক্ষী, আর রাসূল হবেন তোমাদের সাক্ষী। যে
রাসূলের পরবর্তী যে প্রজন্ম অর্থাৎ আমরা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এদের সাক্ষী হবে আল্লাহর রাসূল, যে রাসূলকে আল্লাহ মনোনীত করে তোমাদের জন্য পাঠিয়েছেন। কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, শুধু তোমাদের কাছে রাসূল পাঠানো হয়েছে, রাসূল প্রেরণ করা হয়েছে এমন না, ইতিপূর্বে ফেরাউনের কাছেও আমি এরকম একজন রাসূল পাঠিয়েছি। সেটাও আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। ফাআসা ফিরআউন, ফেরাউনের কাছে যখন রাসূল পাঠানো হলো, ফেরাউন কি করলো? সে রাসূলকে অমান্য করলো। অর্থাৎ মূসাকে যখন পাঠালো, মূসাকে অমান্য করলো, মূসার কথাগুলোকে অস্বীকার করলো। যে কথাগুলো আল্লাহর থেকে নিয়ে এসে, নসিহতগুলো নিয়ে এসে, উপদেশগুলো নিয়ে এসে ফেরাউনের কাছে যখন গেলেন, ফেরাউন সব কথাগুলোকে প্রত্যাখ্যান করেছে। ফাআসা ফিরআউনুর রাসূল, প্রত্যাখ্যান করেছে ফেরাউন রাসূলের কথাগুলো, অমান্য করছে। ফাআখাযনাহু আখযাও ওয়াবিলা, অতঃপর আমি তাকে পাকড়া করলাম, ধরলাম, আখযাও ওয়াবিলা, চরমভাবে আমি তাকে পাকড়া করলাম, শক্ত হাতে, শক্তভাবে আল্লাহ তাকে পাকড়া করলেন। ফাকাইফা তাত্তাকুন, কিভাবে তোমরা আত্মরক্ষা করবে, নিজেদেরকে বাঁচাবে, ইন কাফারতুম, যদি তোমরা অস্বীকার করো, প্রত্যাখ্যান করো রাসূলদের কথা। ইয়াউমান ইয়াজআলুল উইলদানু শিবা, যেদিন শিশু সন্তান যারা তারা হয়ে যাবে বৃদ্ধ। কিয়ামতের এই ভয়াবহতা দেখে, কিয়ামতের এই বিভীষিকাময় অবস্থা দেখে শিশু যারা, বালক যারা, এরা বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আসসামাউ মুনফাতিরুম বিহি কানা ওয়াদুহু মাফউলা, আসমান সমস্ত আসমানগুলি ফেটে চুরমার হয়ে যাবে। একদিক দিয়ে জমিনগুলো কম্পন সৃষ্টি হয়ে যাবে, পাহাড়গুলি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ধুলির ন্যায় বাতাসে উঠতে থাকবে, আর আকাশগুলো ফেটে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। কানা ওয়াদুহু, যেটা ছিল তার ওয়াদা, মাফউলা, তিনি যা করতে ওয়াদা করছেন, যা সম্পূর্ণ করতে, যে কিয়ামত যে হবে, মানুষকে যে আল্লাহ মানুষের যাকে যে হায়াত, যে জীবন দান করেছেন, এই জীবনের একদিন হিসাব কিতাব হবে, কিয়ামত সংঘটিত হবে, বিচার কার্য আল্লাহ তৈরি করে সেদিন আল্লাহ চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন, সে ওয়াদা আল্লাহ সেদিন কার্যকর করবেন। ইন্না হাযিহি তাযকিরা, এটি হচ্ছে একমাত্র পাঠ্য, যে কথাগুলো আল্লাহ তখন বলছেন, এগুলি মানুষের পাঠ্য, এগুলি মানুষের অনুসরণ, এগুলি মানুষের উপদেশ।
ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। ফামান শাআ, যে হবে যোগ্য, যে হবে উপযুক্ত, যে হবে উপযোগী, সেই একমাত্র তার প্রতিপালকের রাস্তা গ্রহণ করবে, খুঁজবে, তালাশ করবে। আর এই যোগ্যতা যার হবে না, এই উপযুক্ত যে হবে না, সে কখনো আল্লাহর পথে ফিরে আসবে না। এরপর আয়াতে আল্লাহ বলছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ আয়াতে আল্লাহ যেভাবে বলছেন রাত্রি জাগরণ থাকার যেই সীমানা নির্ধারণ করছেন, রাতের অর্ধেক, অর্ধেকের চেয়ে কম, অর্ধেকের চেয়ে বেশি, সেটা আবার এই আয়াতে আল্লাহ তুলে ধরছেন, পুরোপুরি বিস্তারিত ব্যাখ্যা করছেন। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু। ইন্না রাব্বাকা ইয়ালামু, আপনার প্রতিপালক জানেন, আন্নাকা তাকুম, অবশ্যই আপনি দাঁড়ান, রাত্রিতে আপনি দাঁড়ান। তো দাঁড়ানের সীমানা আল্লাহ নির্ধারণ করে দিচ্ছেন। আদনা মিন সুলুসাইল লাইল, কম করে হলেও, কম করে হলেও রাত্রির প্রথম, দ্বিতীয় আয়াতে বলছেন অর্ধেক, এরপরে বলছেন অর্ধেকের চেয়ে কম, আবার অর্ধেকের চেয়ে বেশি যদি সম্ভব হয়। আর এখানে বলছেন কম করে হলেও মিন সুলুসাইল লাইল, রাত্রি যে 12 ঘন্টা, এই 12 ঘন্টাকে যদি 3 ভাগ করা হয় তাহলে 4 ঘন্টা পড়ে এক ভাগে। তো কম করে হলেও 4টা ঘন্টা, মিন সুলুসাইল লাইল, 4টা ঘন্টা, অনিসফাহু অথবা অর্ধেক 6 ঘন্টা, অসুলুসাহু অথবা অর্ধেকের যদি বেশি হয় তাহলে হবে 9 ঘন্টা। অত ইফাতুম মিনাল্লাযীনা মা'আক, যারা আপনার সাথে আপনাকে অনুসরণ করতে চায়, যারা দাঁড়াতে চায়, তাদের জন্য একই নিয়ম, অর্থাৎ আমরা, এটা আল্লাহর নির্দেশ। পুরো রাত নষ্ট করা যাবে না, রাত্রিকে আল্লাহ ভাগ করে নিতে বলছেন, কমপক্ষে 4 ঘন্টা, যদি পারে অর্ধেক অথবা অর্ধেক অথবা অর্ধেকের চেয়ে বেশি, 9 ঘন্টা। আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, আর রাত আল্লাহর সৃষ্টি, দিনও আল্লাহর সৃষ্টি। রাত আল্লাহই নির্ধারণ করেন, দিন আল্লাহই নির্ধারণ করে দিয়েছেন। আর সেই রাত কিভাবে কাটাইব, কিভাবে অতিবাহিত করব, পার করবে, সেটাও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এই আয়াতে। আলিমা আল্লান তুহসুহু, আমি এটাও জানি কখনো তোমরা এই রুটিন, যে 4 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা রক্ষা করতে পারবে না, রাখতে পারবে না, দাঁড়াতে পারবে না। এটা আল্লাহ জানেন। কেন? যদি না পারো, ফাতাবা আলাইকুম, আমি তোমাদেরকে মাফ করে দিব, ক্ষমা করে দিব। কখন ক্ষমা করবে? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যতটুকু সহজ তোমার জন্য ততটুকু কোরআন থেকে পাঠ করা।
তাহলে কেন দাঁড়াবে, কোন কারণে দাঁড়াতে হবে, সেটাও আল্লাহ এখানে ব্যাখ্যা করছে। যে প্রথম রাত্রটা আল্লাহ পুরা 3 ভাগে ভাগ করে দিয়েছেন, 4 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা। তো এটা তোমাদের জন্য কষ্ট হবে, তোমরা এটা পারবে না। সেই জন্য আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, মাফ করে দিব, এই শর্তে যে তোমরা পাঠ করবে যতটুকু সম্ভব মিনাল কোরআন, কোরআন থেকে। আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা, আল্লাহ আরও ব্যাখ্যা করে বুঝে দিচ্ছেন যে আমি জানি তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে, অসুস্থ হইবে, সুস্থ থাকবে না, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতাল থাকতে হবে, ঘরে অসুস্থ অবস্থা থাকতে হবে। এটা আল্লাহ জানেন, এটা আমি জানি তোমরা কেউ কেউ অসুস্থ হবা। ওয়াখরুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, আবার কেউ কেউ আছে জমিনের মধ্যে অন্বেষণ করতে যাবে, খুঁজতে যাবে আল্লাহর অনুগ্রহ, অর্থাৎ ব্যবসা বাণিজ্য, চাকরি, জীবিকা নির্বাহের জন্য যা যা মানুষ এই দিনের মধ্যে করে থাকে এগুলা। ওয়াআখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কোরআনটা যেহেতু সূরাটা যেহেতু মক্কাতে অবতীর্ণ হয়, তখন মক্কা যুদ্ধ হতো। তো এরকম যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করে, এই রাত্রেও অংশগ্রহণ করে। ওয়াআখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেউ কেউ আসো আল্লাহর রাস্তা তোমরা জিহাদ করবে, যুদ্ধ করবে। ফাকরাউ মা তায়াসসারা মিনহু, এই যুদ্ধক্ষেত্রেও অসুস্থতা হওয়া সত্ত্বেও, রিজিক তালাশের জন্য জমিনে ঘোরা সত্ত্বেও, সময় অতিবাহিত করা সত্ত্বেও, ফাকরাউ মা তায়াসসারা মিনহু, রাত্রি কোরআন পড়া মিস করা যাবে না, যতটুকু সম্ভব। এটা আল্লাহ পুরোপুরি স্বাধীনতা দিয়ে দিয়েছেন, পড়তেই হবে, আবশ্যক, যতটুকু সম্ভব। আমাদের উপরে ছেড়ে দিয়েছেন, যেহেতু আমরা অসুস্থ হতে পারি, আমাদের পারিবারিক জীবনযাপনের জন্য আমরা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, লেখাপড়া থেকে শুরু করে যাবতীয় যত কিছু আছে, এসব কিছুতে দিন ব্যয় হয়। সেজন্য সামনে যে রাত্রি আমাদের আসে, সে রাত্রিতে এগুলি থাকার পরও, এগুলো ম্যানেজ করার পরও আমরা যতটুকু আমাদের দ্বারা সম্ভব, আমাদের পক্ষে সম্ভব, কোরআন থেকে পাঠ করতে হবে। ওয়াকিমুস সালাতা, এবার আল্লাহ বলছেন এই যে নির্দেশনাগুলো দিলেন, রাত্রিকে ভাগ করে দিলেন, এইগুলো যদি আমরা প্রতিষ্ঠা করি তাহলে হবে সালাত। আল্লাহর এই রুটিনগুলো যদি আমরা করে দেখাতে পারি, করে যেন দেখাই, বাস্তবে যেন দেখাই, এই জন্য আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাতা, এই সালাতগুলি প্রতিষ্ঠা করো, এই রাত্রটাকে কাজে লাগাও, এগুলি সালাত। ওয়াতুজ যাকাত, ওয়াতুজ যাকাত, আর এগুলি দিয়ে নিজকে পরিশুদ্ধ করা যাবে, ফিল্টার করা যাবে। যে রাত্রির জাগরণ 4 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা, আবার অসুস্থ থাকলে, কাজকর্মের কারণে, যুদ্ধে অংশগ্রহণ করার কারণে, যেহেতু এখানে অনেক সময়ের ব্যাপার, আবার শারীরিক দুর্বলতার ব্যাপার, সেক্ষেত্রে যতটুকু সম্ভব পড়তে হবে, কোরআন থেকে যতটুকু সম্ভব পড়তে হবে। আর যখন পড়া হবে, পড়ার জন্য আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত, এই সালাত, আল্লাহ যে নির্দেশনাগুলো, আল্লাহ যে নির্দেশগুলো, এগুলোকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাকিদ দিয়েছেন। আর এগুলো প্রতিষ্ঠিত হলে এগুলির মাধ্যমে তুমি তোমার নিজকে পরিশুদ্ধ করতে পারবে। ওয়াকরিদুল্লাহা
এটাই সন্তুষ্টি অর্জন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের কারদান হাসানা, উত্তম একটা পথ, উত্তম খোঁজা। এসবের মধ্য দিয়ে ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম, তোমরা আগাম তোমাদের জন্য যা অর্জন করো, উপার্জন করো, মিন খাইরিন, ভালো ভালো কাজগুলির মধ্য থেকে, তাজিদুহু ইনদাল্লাহ, তার একটা প্রতিদান আল্লাহর নিকট তোমরা অবশ্যই পাবে, হুয়া খায়রান, আর সেগুলি হচ্ছে উত্তম, ও আজামা আজরান, বড় পুরস্কার, বড় দান আল্লাহর। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহ গফুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এ হচ্ছে এই সূরাটির মূল বক্তব্য। আল্লাহ যেন আমাদেরকে কোনো একটি রাত যেন আমাদের থেকে অতিবাহিত না হয় যে রাত আমরা কোরআন পড়ি না। যতটুকু সম্ভব বুঝি পড়ি, এবং বুঝার পর কথাগুলো নিয়ে আমরা গবেষণা করি, চিন্তা করি যে আল্লাহ কী বলতে চাইছেন, কেন বলতে চাইছেন, আমার করণীয় কী, আমার রাত্রটা কীভাবে অতিবাহিত হবে, আবার দিনে যে আমি কর্মে থাকব, দিনে যে আমার যে সমস্ত কাজে দিন অতিবাহিত হোক, সেগুলো যেন আল্লাহর হুকুম মতন সেই দিনটাও অতিবাহিত হোক, এগুলো নিয়ে যে সমস্ত নির্দেশনা পুরো কোরআনে আছে, এগুলো নিয়ে ভাবতে হবে, এগুলি নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।